হ্যালো ফুটবল ফ্যান্স, গেল সপ্তাহে নিকো গঞ্জালেসের পর এবার পাওলো দিবালাও আর্জেন্টিনার এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলি থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন। গতকাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এটা নিশ্চিত করেছে যে ইনজুরির কারণে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেসের মধ্যে কাউকেই পাবেন না লিওনেল স্কলোনি। গতকাল রোমার হয়ে অনুশীলনে পাওলো দিবালা মাসকুলার প্রবলেম বা পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করেছেন, যার কারণে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে তাকে আর্জেন্টিনা দলে দেখা যাবে না। এরই মধ্যে তার নাম স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। মানে ফুটবল ইতিহাসে যদি দুর্ভাগা খেলোয়াড়দের একটি লিস্ট তৈরি করা হয় তবে সেখানে পাওলো দিবালার নামটা উপরের সারিতেই রাখতে হবে। পুরো কেরিয়ার জুড়ে বারবার ইনজুরিতে পড়ার কারণে পুরো পোটেনশিয়াল, পুরো অ্যাবিলিটিটা তিনি কখনোই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মাঠে দেখাতে পারেননি। বয়সটা তার 30 হয়ে গেলেও জাতীয় দলে যে এখনো তার জায়গাটা পাকাপোক্ত হয়নি তার অন্যতম কারণ হচ্ছে এই ইনজুরি। এর আগেও জাতীয় দলে একাধিকবার ডাক পেয়েছেন পাওলো দিবালা, কিন্তু বারবার ইনজুরিতে পড়ার কারণে তিনি সেখানে আসতে পারেননি এবং এবারও তেমনটাই হলো। সর্বশেষ 2024 কোপা আমেরিকা স্কোয়াডে ফুটবলীয় কারণে ডাক পাননি পাওলো দিবালা, কিন্তু গেল মাসে তিনি বিশ্বকাপ বাছাই পর্বে স্কোয়াডে ডাক পাওয়ার মাধ্যমে আবারও জাতীয় দলে ফিরেছিলেন। কিন্তু এই মাসে আর্জেন্টিনার ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষের ম্যাচকে ঘিরে স্কোয়াডে ডাক পেলেও আবারও সেই ইনজুরির কারণে তিনি ছিটকে গেলেন। এর আগে গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের হয়ে খেলতে নেমে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন নিকোলাস গঞ্জালেস। আর্জেন্টাইন এই ফরওয়ার্ড সেই ম্যাচটিতে তার ডান পায়ে রেকটাস ফেমোরিস অর্থাৎ ডান পায়ের এক প্রকার মাংসপেশিতে চোট পেয়েছেন, যার কারণে এই মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে লিওনেল স্কলোনি, পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেস এদের মধ্যে কাউকেই পাবেন না। তাদের জায়গায় স্কোয়াডে অন্য দুজন খেলোয়াড়কে ডাকবেন লিওনেল স্কলোনি। তবে এখানেই শেষ নয়, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির আগে আর্জেন্টিনার জন্য খেলোয়াড়দের ইনজুরি সমস্যাটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে। জানা গেছে গতকাল লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মাসেলে ডিসকমফর্ট অনুভব করে মাঠ ছেড়েছেন। যদিও গেল মাসেও ডিসকমফর্ট নিয়েই আর্জেন্টিনার দলের হয়ে খেলতে এসেছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং শেষ পর্যন্ত তিনি আর্জেন্টিনার হয়ে গেল মাসে দুটি ম্যাচেই মাঠে নেমেছিলেন। তাই আশা করি এবারের ডিসকমফর্টটাও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে দেবে না। কিন্তু এত খেলোয়াড়দের একসাথে ইনজুরিতে পড়াটা লিওনেল স্কলোনি এবং আর্জেন্টিনার জন্য সত্যি একটি চিন্তার বিষয়, বিশেষ করে যখন এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে এমিলিয়ানো মার্টিনেজকে ফিফা সাসপেনশনের কারণে পাচ্ছে না আর্জেন্টিনা দল। তার উপরে পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেসের ইনজুরি, তার পাশাপাশি ম্যাক অ্যালিস্টারের ডিসকমফর্ট নিয়ে মাঠ ছাড়া। এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির আগেই আর্জেন্টিনার জন্য সবকিছুই একটা ব্যাড নিউজ। যদিও এর মধ্যেও লিওনেল স্কলোনি এবং আর্জেন্টিনা ফ্যান্সদের জন্য একটা গুড নিউজ আছে যে লিওনেল মেসি এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়েই আবারও আর্জেন্টিনা জার্সিতে মাঠে ফিরছেন। এছাড়া এজাকুয়েল প্যালাসিওস এবং নিকোলাস ট্যাগলেফিকো ইনজুরি থেকে পূর্ণ সুস্থ হয়ে উঠে এই মাসে স্কোয়াডে ফিরেছেন। কিন্তু খেলোয়াড়দের ইনজুরিটা সত্যি একটা বড় চিন্তার কারণ আর্জেন্টিনার জন্য। এখন দেখার অপেক্ষা পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেসের বদলি হিসেবে লিওনেল স্কলোনি কোন দুজন খেলোয়াড়কে আর্জেন্টিনা স্কোয়াডে ডাকেন।